গুম নির্যাতনেও দমে যায়নি বিএনপি। মেধাবীদের নিয়ে দলকে সংগঠিত করার আহ্বান তারেক রহমানের। সসম্মানে বিদায় নিতে চাইলে সরকারকে দ্রুত ভোট দেওয়ার আহ্বান মোশাররফের। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। সকল সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে দিয়ে সমাধান সম্ভব নয়। যদি এই সরকারকে শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে বিদায় নিতে হয়, তাহলে অনতিবিলম্বে এই সংস্কার কাজ সমাধান করে নির্বাচন দিতে হবে। ভোটাধিকার হরণ, কেন্দ্র দখল ঠেকাতে সামাজিক প্রতিরোধের ডাক সিইসি। ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, সেটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দিনভর আন্দোলনের পর মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত। যাচাই বাছাইয়ে সনদ পাঠাতে হবে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে। ফেব্রুয়ারির শুরুতে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার। সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। মানসিকতায় পরিবর্তন আনাই লক্ষ্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। ইয়াঙ্গুন থেকে ফেরার পথে বাংলাদেশের 4 জাহাজ আটকে দেয় আরাকান আর্মি। 2 দিন পর ছাড়া পেল 3টি। পণ্য নিয়ে এখনও আটকে আছে 1টি। বাণিজ্যের ভাগ চায় দাবি ব্যবসায়ীদের। এবং 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশের ইঙ্গিত।